বিশ্বাস করো, আল্লামা সাঈদী মরার আগে বলেছিলেন, জেনে রেখো এই দেশ একদিন কোরআনের দেশ হবে। আল্লামা সাঈদীর কাছে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর আপনি বাংলাদেশের ভবিষ্যৎ কি দেখতেছেন? উনি বলেছিলেন, আমি হয়তো বিদায় হয়ে যাব, কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ একটা দিনের জন্য হলো কোরআনের দিন হবে। আল্লামা সাঈদীর সবগুলো কথা সত্যে প্রমাণিত হয়েছে না হয়নি? আল্লামা সাঈদী বলেছিলেন, জুলুম বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, আলেমদের উপরে নির্যাতন বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? আমাদেরকে মৌলবাদ মৌলবাদ বলে গালিগালাজ দিও না। আমরা 12 কোটি আছে গাছের গোড়ায়, টুস করে গাছের গোড়া ধরে নাড়া দেব। মামুর বাড়ি দিল্লিকে পড়বা, কিয়ামতের আগে রাষ্ট্রী পারবে না। ভবিষ্যৎবাণী কাজে লেগেছে না লাগেনি? এই মুসলমান কথা বলেন, লেগেছে না লাগেনি? ওই আল্লামা সাঈদীর ভবিষ্যৎবাণী ছিল একটা বারের জন্য হলো আমার দেশ কোরআনের দেশ হবে। আমরা যেন এই স্বপ্নটা বাস্তবে দেখতে পারি। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। আমরা তো চাচ্ছি, জীবনে 20টা মামলা খাইছি ভাই, 5 দিন আয়না ঘরে ছিলাম, 5টা দিনের জন্য এই চোখ মোটে খুলিনি। পায়খানা করার পরে অনেক অনুরোধ করেছিলাম, ভাই একটু পানিটা দাও পরিষ্কার করার জন্য। জালেমের বাচ্চারা বলেছিল কাপড় দিয়ে মুছে ফেলো। 5 দিনের ভিতরে উজু করার সময় দেয়নি, ওই অবস্থায় সালাত আদায় করতে হয়েছে। ও আমার জাতি, এত কষ্ট করার পরেও এখানে দাঁড়িয়ে কথা বলছি শুধুমাত্র কোরআনের জন্য। কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কান্দিস নামায় আমার মতন হাজার সোনার ছেলে, বন্দী আছে জেলখানাতে দিনের সব কাজ ফেলে। যেই দেশে বিচার সে তা বলবই সব কারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। চোর ডাকাত আর খুনিরা পায় রাষ্ট্রপতির ক্ষমা, সৎ মানুষের জন্য শুধু দুঃখ কষ্ট জমা। সত্য কথা বললে মাগো গুলি করে মারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। বেলাল আজান দাও, মনে আছে তো? কোথায়? কাবা ঘরের ভিতরে। বেলাল যেই দেখে কি মারা, চাবিওয়ালা কই? চাবিওয়ালা নেই। ইয়া রাসূলুল্লাহ, চাবিওয়ালা নাই। নবীজি বললেন, তাহলে কি করব বলুন তো? নবীর পিছনে কয় হাজার? 10,000-এর ভিতরে ওমর আছে না নাই? আলী আছে না নাই? খালিদ বিন ওলীদ আছে না নাই? নবী যদি একবার বলতেন তালা ভাঙ, কতটুক সময় লাগতো? কতটুক সময় লাগতো? হযরত আলী একবার টান দিলে যদি 16 মণ ওজনের দরজা হাতের কপট হয়ে যায়। ওই আলী যদি একবার টান দেয়, কাবার তালা ভেঙে যাবে। কিন্তু নবী বললেন,
তালা ভাঙা সন্ত্রাসী কাজ, তালা ভাঙা জঙ্গির কাজ। মুসলমান কখনো জঙ্গি হতে পারে না, মুসলমান কখনো সন্ত্রাসী। সুতরাং আমরা তালা ভাঙবো না। ওরা যদি স্বেচ্ছায় তালার চাবি না দেয়, আমরা তালা ভেঙে ঢুকবো না। বেলাল, কাবার ছাদের পরে যে আজান দাও, এর নাম ইসলাম। এর নাম কি? এর নাম কি? আগের 15 বছরে বাড়ি ঘর দখল হয়েছে না হয়নি? লোকের পুকুর দখল হয়েছে না হয়নি? চাঁদাবাজি হয়েছে না হয়নি? তাহলে দেশ স্বাধীন করার পরে এখনো যদি চাঁদাবাজি হয়, এখনো যদি দোকান লুটপাট হয়, তাহলে দেশ স্বাধীন করে লাভ হইল কি? লাভ হয়েছে? সুতরাং জামাত বিএনপির ভাইকে বলবো, ভাই চাঁদাবাজি করে দলের দুর্নাম কিনেন না। জামাতের আমি ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বলেছে, জামাত এবং বিএনপির, জামাতের এবং শিবিরের কোন নেতা কর্মী যদি চাঁদাবাজির সঙ্গে জড়িত হয়, ঠ্যাং ভেঙে থানায় দাও। তারেক জিয়া লন্ডন থেকে বলতেছে, বিএনপির কোন লোক যদি চাঁদাবাজি করে, পার কিলো ছড়াইয়ে পুলিশে দাও। তাহলে উভয় দল চাঁদাবাজির বিরুদ্ধে, তাহলে চাঁদাবাজি দোকানে দোকানে হচ্ছে, এ কি ফেরেশতা করতেছে? জয় বাংলার লোক এখনো আছে, আছে না? এই জয় বাংলার লোক জামাত বিএনপির ভিতরে ঢুকেছে, ঢুকে ওরাই চাঁদাবাজি করতেছে। সেদিন এক আওয়ামী লীগের ইউনিয়ন সেক্রেটারির সঙ্গে দেখা, টুপি মাথায় দিয়ে তসবি হাতে করে নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার দেখে বলছি, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর কেমন আছেন? হুজুর এখন বিরাট। আমি বললাম, ভাই এখন আপনি কি করতেছেন? কয়, হুজুর আগে ছিলাম আওয়ামী লীগ, এখন জামাত। আগে ছিল কি, এখন জামাত। কারণ জামাতে তুমি কিভাবে ঢুকেছো? কয় এমনি এমনি জামাত। এমনি এমনি জামাত কখনো কাউকে ঢুকায় না। কথা বলেন ঠিক না বে ঠিক? জামাত ইসলামের ভিতরে ঢুকলে সর্বপ্রথম একটা ফরম পূরণ করা লাগে। এই ফরম যে ব্যক্তি পূরণ করে, সেই ব্যক্তি জামাতের সহযোগী সদস্য হয়। তারপর ওকে রিপোর্ট লাগতে হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? ওই রিপোর্ট পর্যালোচনা করার পরে নেতারা একদিন কর্মী ঘোষণা করা হয়, ওইখান থেকে ওই লোকটা জামাতের কর্মী। এর আগে শুধু মুখে মুখে জামাত জামাত করলে জামাতের লোক হওয়া যায় না। এই মুখে মুখে জামাত বিএনপির লোক সেজে এরা এখন দেশটারে চাঁদাবাজির খাতায় নাম লেখাই দিয়েছে। আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুক। আরো জোরে ভাইজান, আমাদের আত্মীয় স্বজন কেউ কবরে নেই, তাদের জন্য একটু দোয়া করব। দোয়া করে যাবেন না আপনারা? আল্লাহ আমাদের কবুল করুক। কথা শেষ করে দিই তাড়াতাড়ি। আমার ভাইয়েরা, নবীজি বলেন, বেলাল আজান কোথায় দাও? বেলাল যে কায়দা হোক ছাদের পরে উঠে আজান দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেই বেলাল থেমে গেছে। নবীজি বললেন, বেলাল রাসূলুল্লাহ বলবে না? ইয়া রাসূলুল্লাহ, ছাদের পরে এক লোক ভুটই শুয়ে আছে। ছাদের পরে এক লোক বুঝাওয়া পর্যন্ত মুখ টুক নিচু করে শুয়ে আছে। নবীজি বললেন যে, কেরা সে? ইয়া রাসূলুল্লাহ, আমি চিনি না, তোর ভুটই শুয়ে আছে, মনে হয় ঘুম পড়িস। নবীজি বললেন, ওই লোকটা ডাকো দিন। এখন ও লোকের যে পা ধরি মোড়াতেছে, সোজা হয়ে গেছে, সোজাই নাক ডাকাছে। বেলাল বলছে, ও ভাই, ও ভাই, ও ভাই, কিছুই কয় না। পা ধরে নাড়াধুরি সমস্ত বডি নড়ে, কিন্তু কিছুই কয় না। ও কি আসলে জেগে ঘুমোচ্ছে না প্রকৃত ঘুমোচ্ছে? জেগেই ঘুমলে তারা চেতনা করা যায় না। নবীজি বলেন, বেলাল চেতনা হয় না, কয় না, একটু মাথাটা উঁচু করে ধরো দিন। এখন বেলাল খুব সোজা শক্ত করে খুব কষ্ট করে মাথা উঁচু করে ধরেছে। ধরার পরে নবীজি বলতো, তুমি সেই চাবিওয়ালা না? তুমি সেই চাবিওয়ালা না? জি ইয়া রাসূলুল্লাহ, চাবিটা দাও, চাবিটা দাও। ওই লোক তখন বলতেছে, চাবি দেব তো নেতাদের নিষেধ আছে।
নবীজি বলতেছে এখনো নিষেধ আছে। আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সোজা আঙ্গুলি মনে হয় ঘি উঠবে না, একটু উপরে যাওয়া লাগতে পারে। ওমর দাঁড়াই বলতে আমার দিক তাকা, আমার দিক তাকা, আমারে চেনো, আমারে চেনো, মোর বাড়ি বরিশাল। হ্যাঁ ছেলেরা, মোর বাপে চকিদার, তার বাপে তোমাদের মোরে চেনো। ওমর বলতে চেনো, আমি 3 বার 3টে শব্দ করবো, এর ভিতরে যদি চাবি না দিস, ওই পাশ টোটপা আলী আর এই পাশ টোটপা আমি, তোর আলু ভর্তা করি ফেলবে একদম। ওয়াহেদ ইসলামে সালা সা বলার আগে বলতে এই নেন ইয়া রাসূলুল্লাহ চাবি নেন। তাহলে কথায় বলে শক্তের ভক্ত, শক্তের ভক্ত। এই কথা বলেন না কেন? শক্তের ভক্ত। আল্লাহ নবীর চাবিটা নিলেন, কাবার দরজাটা খুললেন। কাবার ভিতরে তখন কতগুলো মূর্তি, ভিতরে বাইরে দিয়ে 60টা মূর্তি। ওই মূর্তির ভিতরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর মূর্তি আছে, ওই মূর্তির ভিতরে ইসমাইল জলিউল্লাহর মূর্তি আছে, ওই মূর্তির ভিতরে ঈসা রুহুল্লাহর মূর্তি আছে, ওই মূর্তির ভিতরে মেরির মূর্তি আছে, হবলের মূর্তি আছে, লাতের মূর্তি আছে, তারপরে বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে। নবী লাঠি নিয়ে মূর্তিগুলো ভাঙলেন আর বললেন জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা দূর হয়ে যাচ্ছে। এই মুদ্দার কিয়ামত পর্যন্ত এর ভিতরে ঢুকতে পারবে না। নবী এবার চাবিটা নিলেন, চাবি নিয়ে পরিষ্কার করে ঘর পরিষ্কার করে নবী বেলালকে বললেন, বেলাল আজান দাও, আজান দাও। আজান দিলেন। আজান দেওয়ার পর আল্লাহর নবী এবার মনের মতন করে নামাজ পড়লেন। নামাজ পড়ে যখন বেরিয়ে আসে তখন একটা অঘটন ঘটে গেল। আর এই আয়াতটা তখনই নাজিল হলো। এই অঘটনটা কি শেষ করতে আমার আর ঘড়ি ধরে 10টা মিনিট সময়। কয়টা মিনিট? আরো জোরে বলেন, কয়টা মিনিট? 10টা মিনিট সময় আমাকে দিতে হবে। দেবেন? কারা কারা দেবেন? একটু হাত তুলে আবার একটু দেখান। নারায়ে তাকবীর। হাত নামান। আপনি কবরের পাশ দিয়ে এখন যাবেন, বাবার কবর, মার কবরের পাশ দিয়ে আপনি ঘরে ঢুকবেন। বাবা বলবে, ছেলে মাহফিলি যাসনি, সবাই দোয়া করে আসলে তুই দোয়া করার সময়টাও পালি না। আল্লাহ তো সংসারে অশান্তি দিয়ে দেখ। ওই বাপ মা কবরে বসে বদদোয়া করুক, এটাকে আপনারা চান? তাহলে আরেকটুখানি সময় দোয়া করবে ইনশাল্লাহ। যারা বাইরে আছেন আসুন দোয়ায় শরীক হন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করে বাইরে হয়ে আসতেছেন, এক পা ভিতরে আর এক পা কাবা ঘরের দরজা। আচ্ছা, এখানে হজ করেছেন কারা কারা? হাত তোলেন তো। হজ করেছেন কারা কারা? কাবার দরজা, কাবার দরজা দেখেন, কাবার দরজা আমি নিজে, আমি তো যাই হোক উঁচু, এই কাবার দরজা আমি উঁচু হয়ে কাবার দরজা হাতে পাইনি। পা ডিঙে দিয়ে কাবা চৌকাট পর্যন্ত হাতে পাওয়া যায়। যদি আপনার আমার বাংলাদেশের লোক কোনো রকম কাবার দরজা চৌকাট ধরতে হয়, তাহলে আফ্রিকার কোনো মানুষ পিছন দিক থেকে ঠেলা না দিলে ধরা যাবে না। এই কাবার ভিতর থেকে আল্লাহ রসুল এক পা বাইরে আর এক পা ভিতরে দিয়ে যখন বেরিয়ে আসলেন, সামনে দাঁড়িয়ে আছে কয় হাজার সাহাবী। এই মুসলমান স্পষ্ট করে কথা বলবেন, কয় হাজার সাহাবী? এই 10,000 সাহাবীর ভিতরে হযরত আবু বকর আছে, ওমর আছে, ওসমান আছে, আলী আছে। 10,000 সাহাবী বাইরে দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কাবার চাবিটা আপনি আমাকে দেন, কাবার চাবিটা আপনি আমাকে দেন, কাবার চাবিটা আপনি আমাকে দেন। নবী কিছুই বলে না। হঠাৎ করে দেখা গেল নবীজির চোখ দুটো মোটা মোটা হয়ে গেছে, পশমের গোড়া দিয়ে ঘাম বাহির হচ্ছে। নবীজির পরে এখন ওহী নাজিল হবে, ওহী নাজিল হলো তাই নবীজির ওহীর অ্যাকশন কেটে গেল। আল্লাহর নবী দাঁড়িয়ে বললেন,
ইয়া সাহাবীরা, হে আমার সাথীরা, এক্ষুনি আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে যে আয়াতটা নাজিল করলেন সেই আয়াতটা হলো সূরা নিসার 58 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ পাক আদেশ করতেছে তোমাকে আমানাত সমূহ প্রাপকের কাছে পৌঁছায় দাও। যে যা পাবে তার কাছে তার জিনিসটা পৌঁছায় দাও। যে জিনিসের যে যোগ্য নয় সেই জিনিসটা তার কাছে দিও না। যোগ্য ব্যক্তিরে যোগ্য জিনিস দাও, যোগ্য জিনিসটারে অযোগ্য ব্যক্তির হাতে তুলে দিও না। আবু বকর বলেন আমাকে দাও। নবী বললেন না, সেই চাবিওয়ালা কই? কয় বছর আগে চাবি দেয়নি, সেই চাবিওয়ালা কই? নবী বললেন সেই চাবিওয়ালাকে। আবু বকর বলতে, ইয়া রাসূলুল্লাহ, এখনো তো কালেমা পড়ি, মুসলমান হয়নি। কয় মুসলমান হওয়ার দরকার নেই, চাবিটা তাকেই দাও, কারণ সবচেয়ে বেশি এই চাবির মহব্বত ওর হৃদয়ের ভিতরে। এবার যদি কোনো অমুসলিম থাকেন, অমুসলিম ভাইরা একটাবার আমার কথাটা খেয়াল করুন। বলুন তো, রসুল যখন মক্কা বিজয় করলেন তখন দেশ কাদের হাতে? মুসলমানদের হাতে। আর যেই লোক 8 বছর চাবি দেয়নি ওই লোক মুসলমান না অমুসলমান? নবীজি বললেন চাবিটা ওকেই দিতে হবে। এর নাম ইসলাম। এর নাম কি? এর নাম কি? এর নাম কি? যদি আল্লাহর রস্তে, আল্লাহর কসম, যদি আমার দেশ ইসলামী রাষ্ট্র হয়ে যায়, অমুসলিম ভাইরা যারা আছো, কোনো দায়িত্ব থেকে তাদেরকে অবহেলা করা হবে না। তোমার মনে চাইলে তুমি বোরকা পরবা, জোর করে তোমাকে বোরকা পরানো হবে না। তোমার মনে চাইলে ইসলামী শাসন ব্যবস্থা মেনে নেবা, যদি না চাই মেনে নেবা না, তোমাকে জোর করে ইসলাম মানানো হবে না। এর নাম ইসলাম। এর নাম কি? এর নাম ইসলাম। আল্লাহ নবী বললেন সেই লোকটারে খোঁজো। সাহাবীরা খুঁজতে শুরু করেছেন। খুঁজে খুঁজে যখন পাইলেন না, নবী বললেন অমুক জায়গায় একটা বড় পাহাড় আছে, পাহাড়ের উপরে একটা বাবলা গাছ আছে, বাবলা গাছের গোড়ায় একটা ছোট্ট গর্ত আছে, এই চাবিওয়ালা ওই গর্তে বসে আছে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। হযরত যাবে না যাবে, হযরত ওমর আর বেলাল সেখানে যেয়ে বলতেছে চাবিওয়ালা বেরিয়ে এসো। চাবিওয়ালা মাথা উঁচু করে বলতেছে, শোনো ওমর, সেদিন চাবি দিতে চেয়েছিলাম, নেতারা আমাকে দিতে দেয়নি। কয় কোনো কথা নেই, নবীর দরবারে চলো। অমুসলিম ভাইটা বলতেছে নিশ্চয়ই নবীর দরবারে গেলে আমাকে কচু কাটা করবে। কয় না না, চলো তো দেখি, নবীর ব্যাপারটা মনে হয় ভালো হবে, চলো যাই। যখন লোকটি আসলেন, 2 হাত কাঁপতেছে, পা কাঁপতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার গোস্তাকি মাফ করবেন। নবী বললেন গোস্তাকি মাফ চাওয়ার আগে চাবিটা ধরো। সুবহানাল্লাহ বলবেন না? চাবিটা কি করো? ধরো। ওই লোকটি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে আর অপমান করবেন না, আমি অনেক সহ্য করেছি, আর অপমান করবেন না। নবী বললেন চাবি নাও। ইয়া রাসূলুল্লাহ এর যোগ্য ব্যক্তি আমি নই। হুজুর বললেন আল্লাহর নির্দেশ, চাবি তোমার কাছেই থাকবে। শুধু তোমার কাছে থাকবে না, কিয়ামত পর্যন্ত তোমার বংশের যত লোক আসবে, এই কাবার মোতাওয়াল্লি তোমার বংশের লোকেরাই হবে। যদি কেউ তোমাদের বংশের কাছ থেকে চাবিটা জোর করে কেড়ে নেয়, সে হবে জালেম। আমার ভাইয়েরা, সেদিন কি মুসলিম ছিল না, কিন্তু আল্লাহ নবীর চাবিটা সেই লোককে দিলেন যেই লোকটার কাছে চাবি দিলে কাবার পবিত্রতা রক্ষা থাকবে। নবীজি চাবিটা দিয়ে বললেন চাবিটা তুমি নাও, বিচার ফয়সালা যখন করবে ইনসাফ পূর্ণ বিচার করবে। আর এই ওয়াজ আমি জাতির সামনে আল্লাহ পাক তুলে ধরলাম, কিয়ামত পর্যন্ত মানুষ যেন এর থেকে শিক্ষা নেয়। চাবিটা বে অমুসলিম ওই ওসমান ইবনে তালহা বারবার বুকের ভিতরে শোয়ায়, বারবার চুমা দেয়, চুমা দিয়ে বুকের ভিতরে শোয়ায়। যখন বেরিয়ে যায় তখন মনটার ভিতরে কাকুতি মিনতি শুরু হলো। যেই লোকটারে কাবায় ঢুকতে দেয়নি সেই লোকটার পিছনে এখন 10,000 মানুষ
তিনি তো ভালো ব্যবহার করলেও করতে পারতো, না করলেও না করতে পারতো। তিনি যখন ভালো ব্যবহারটা করেছে, না না না, পৃথিবীর কোনো সরকারের দলে আর থাকবো না, আজকের থেকে আমি ওই নবীর দলের কর্মী হয়ে গেলাম। লোকটি আবার বেরিয়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনার মন্ত্র পড়াইয়া আপনার দলভুক্ত করে নেন। নবী কালেমা পড়াইয়ে দিলেন। এবার আসুন, এই আয়াতটা নাজিল হলো, এই আয়াতটার মূল সারমর্ম হলো ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ আদেশ করতেছে তোমার ভিতরে যে আমানত আছে, আমানতটা সৎ এবং যোগ্য ব্যক্তিকে দাও। বলুন তো, আমার ভিতরে একটা আমানত আছে, সেই আমানতটার নাম কি? ভোট। সেই আমানতটার নাম কি? আরো জোরে বলেন, সেই আমানতটার নাম কি? গোটা দেশের সব রাজনৈতিক দল বলে ভোট একটা পবিত্র আমানত, আমার ভোট আমি দেব যারে খুশি। তাহলে এটা যদি আমার বাংলাদেশের বক্তব্য হয় আর কোরআনের বক্তব্য হয়, যদি ভোট একটা পবিত্র আমানত হয়, তাহলে যোগ্য, সৎ, খোদাভীরু লোককে ভোট দিতে হবে। এটা কার নির্দেশ? তাহলে আল্লাহর নির্দেশ যদি হয়, আগামী নির্বাচন আসতেছে, এই নির্বাচনে সৎ, যোগ্য, খোদাভীরু লোককে আমরা আল্লাহর আইন অনুযায়ী ভোটটা দেব। এটা কি আজিজুল ইসলাম জিহাদির দাবি? এটা কি মতিউর রহমান নিজামীর দাবি? এটা কি আল্লামা সাঈদীর দাবি? এটা কি বিএনপি জামাতের দাবি? এটা দাবি কার? আরো জোরে বলেন, কার দাবি? আপনি মুসলমান না মুসলিম? তাহলে মুসলমান যদি হন, তাহলে কোরআনের দাবি মেনে চলা আপনার জন্য কি ফরজ? তাহলে আগামী নির্বাচনে ভোটটা একজন দায়িত্বশীল, সৎ, যোগ্য, খোদাভীরু লোককে দিতে হবে। এটা যদি আল্লাহর নির্দেশ হয়, এই আল্লাহর নির্দেশ মেনে সৎ, যোগ্য, খোদাভীরু লোককে আগামীতে এমপি বানাবো কোরআনের আইন মেনে। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। যদি আপনি না মানেন, হাত নামান। যদি আপনি না মানেন, আল্লাহ রসুল বলেছেন লা ঈমানা ইল্লা মা আমানাত লাহু, যেই ব্যক্তি আমানত যোগ্য এবং সৎ প্রার্থীকে দেবে না, ওই ব্যক্তি ইমানদার নয়। যে ব্যক্তির উযু নাই তার কি নাই? নামাজ নাই। যে ব্যক্তির নামাজ নাই তার ধর্ম নাই। আর যে ব্যক্তির আমানতদারি রক্ষা নাই তার ঈমান নাই। তাহলে আমরা ঈমান রক্ষা করে, আমানত রক্ষা করে ইসলামের প্রার্থী, সৎ এবং যোগ্য ব্যক্তিকে আমার আমানতটা মারব ইনশাআল্লাহ। এখানে বিএনপি জামাতের পক্ষে কোনো দালালি করার কথা আছে? কথাটা কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আমরা আল্লাহর কথা মেনে চলবো ইনশাআল্লাহ। বেঁচে থাকলে আবারও কোনো দিন দেখা হবে। যদি বেঁচে না থাকি, তাহলে আপনাদের সঙ্গে আর কোনোদিন দেখা না হলে আল্লাহ যেন জান্নাতের সিঁড়িতে আমাদের পরিচয় করায় দেয়। সবাই মিলে বলুন আমিন।